তো সামনে যে জিনিসগুলো দেখা যাচ্ছে ওগুলো দিয়ে একটা জিনিস হবে, ভালো জিনিস হবে, আর হোমমেড রেসিপি। এটা দেখুন কি বানানো হচ্ছে। এখানে আছে কর্নফ্লেক্স, এদিকে আছে এগুলো আলমন্ড, ওটা কেটে নিয়েছে আগে, আর কাজু বাদাম, আর এটা নর্মাল আমরা যে ভাতের চাল খাই সেই চাল, আর এখানে আছে চিড়ে। তো এগুলো দিয়ে বানাচ্ছে যে, তাকে এবার দেখুন চলে এসছে বানাতে, আমাদের শেফ বানাতে এসেছেন। নমকিন বানাচ্ছি কিছু, বিকেল হয়ে গেছে, বিকেল হলে প্রচণ্ড বাইরে বৃষ্টি পড়ছে, তার সঙ্গে বানানো হচ্ছে ঘরে চানাচুর। চানাচুর। এই কটা জিনিস দিয়ে বানাবো, হেলদি হবে, টেস্টি হবে। এই কটা জিনিস, আর এর সঙ্গে লাগবে একটু সাদা তেল। হ্যাঁ, তেলটা দিয়ে ভাজতে হবে। হেলদি জানি কতটা কি বলতে পারছি না, টেস্টি পছন্দ। হ্যাঁ, টেস্টি খুব হবে। আর একটু তো যা জিনিস লাগবে সেটা তো তেল ছাড়া তো হবে না। সবই কিন্তু তেলে ভাজতে হবে, আর সঙ্গে সঙ্গে তো তুলে নিতে হবে, বেশিক্ষণ ভাজলে চলবে না। জাস্ট দিয়ে ছেঁকে, জাস্ট দিতে হবে তেলে, তারপর ছেঁকে কিন্তু তুলে নিতে হবে। বেশিক্ষণ ভাজলে কিন্তু পুড়ে যাবে, পোড়ানো একদম চলবে না, মিডিয়াম সাইজে ভাজতে হবে। আর একটা জিনিস তো তুমি দেখালে না, এই জিনিসটা, আর বাদাম, তাহলে রিহান চানাচুরে বাদাম খায় না, তাই বললো বাদাম দিয়ে লাভ নেই, মা বললো বাদাম দিতে হবে। আর একটা হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে কারি পাতা, সেটা লাস্টে বলবো, সেটা দিয়ে থেকে ছিটতে হবে আমাদের, কারণ বৃষ্টি পড়ছে এখন, আমাদের দেশ যাওয়া সম্ভব হচ্ছে না কারি পাতা আনতে। এই চানাচুরে মেজর যাবে হচ্ছে কর্নফ্লেক্স, মানে কি বলবো, 50% কর্নফ্লেক্স যাবে, 30% যাবে চিড়ে, 20% যাবে চাল, কারি পাতা, আলমন্ডস, এর মধ্যে কিছু কিশমিশও আমি কেটে রেখেছি, আর এখানে কাজু আছে, আর বাদাম অল্প, এমনি নর্মাল বাদাম। লাস্টে যে মশলাটা দেবো সেটা আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি। পুরো চানাচুর করাটাই দেখানো হচ্ছে। একটু বেশি তেল লাগবে, কিছু করার নেই। আমার কাজ হচ্ছে আজকে ভালো করে ভিডিওটা করা। আর যতদিন ভিডিও করে দিই তো বললাম আজকে মা একটু তুমি ভিডিও করে দাও, আমাকে দেখাও একটু দয়া করে। আজকে ও মানে অনেক কষ্ট করে একা একা ভিডিও করতে হয়। আমি যখন একা থাকি আমিও কষ্ট করে করি, ও একা যখন ভিডিও করে ওকেও কষ্ট করে করতে হয়, ওকেই বেশিটা কষ্ট করেই করতে হয়। আমি বেশিক্ষণ দাঁড়ায় দেখাই না। ওই দিকে দেখ, ওই দিকটা খোল। শিকা না, শিকা কোন দিকে করে দিয়েছে, কোনটা করবি? এই গোলটা নিবি, এই যে এইটা নিবি, ওইটাতে দিয়ে দিয়েছি বাবু। এই ছোটোটাকে দিয়ে কর তাহলে। প্রথমেই আমি তেলে ভাজছি হচ্ছে কর্নফ্লেক্স। আপনারা যারা চানাচুর খান, যেটা ক্রিসপি যে জিনিসটা থাকে ওটা কর্নফ্লেক্সই থাকে। আমিও জানতাম না, এটা শিবাই করেছি, শিবারই রেসিপি। আগে একবার বানিয়েছি চানাচুর, সেটা হিট হয়েছে, একদিনে দুদিনে শেষ হয়ে গেছে। দুদিনে শেষ, মার মাস সব চানাচুর খেয়েছি তখন। অম্বলও করেছো? অম্বলও করেছি, প্রথম দিন খেয়েই তো অম্বল হয়ে গেল। বিশাল অম্বল করেছিল। ওই হ্যাঁ, ওইটাকে বড়টা এটা দিয়ে দেবো। গ্যাসটা আর বাড়াবেন না, যেহেতু তেল গরম হয়ে গেছে, তো গ্যাসটা মিডিয়াম না একদমই লো ফ্লেমে রেখে দেবেন। আর যেহেতু এটা লোহার কড়াই না, খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে। এটা দিয়ে উঠবে না, এটা দিয়ে উঠবে ছোট ছোট। দাঁড়া, চারিদিকে ছড়িয়ে দিলে আপনার একটা বাটার পেপার বা যে কোনো পেপার রাখলে তেলটা সক করে যাবে না। আমাদের যেহেতু নেই, আমাদের আস্তে আস্তে করতে হবে। কর্নফ্লেক্সটা পুরোটা ভাজা হয়ে যাবে, বুঝলি? হ্যাঁ, পুরোটা ভাজা যায়, তারপরে আবার দেখি, আবার আগে ভেজে নিই। এখনও কর্নফ্লেক্স ভাজা চলছে, মা কিছুটা ভেজে দিচ্ছে, আমাকে হেল্প করছে। এই দেখুন কর্নফ্লেক্সের পরিমাণটা কিন্তু কতটা নিয়েছিলাম তার থেকে কিন্তু ডবলের বেশি হয়ে গেছে, আর তেলটাও কিন্তু ভালোই টানছে, অনেকটা তেল টেনে নিয়েছে কিন্তু। না, এতটা চানাচুর হবে? হ্যাঁ, চানাচুরে তো কম হবে না। এটা তুমি কদিন চালাতে পারবে? এক সপ্তাহ? এক সপ্তাহ চলবে? আরও 3 দিনের হচ্ছে। না না, ব্যাপারটা হচ্ছে কি যে বাড়িতে করা চানাচুর বলে আমরা খেয়ে যাবো, কিন্তু প্রথমবার খেয়েছি, তাহলে কি প্রতিবার এত খাবো? আর এটা রিহানের স্কুলের জন্য দেওয়া যাবে। রিহান যেহেতু চানাচুর প্রচণ্ড খেতে ভালোবাসে, তো ওর জন্য মেনলি বানানো হচ্ছে না। ওর জন্য প্রচণ্ড চানাচুর খেতে ভালোবাসে, চানাচুর মুড়ি খেতে খুব ভালোবাসে, মাঝে মাঝেই খায়, প্রতিদিন দিই না। তো এটা বাড়িতে ভাজা দেওয়া যেতে পারে। এবার চালটা ছাড়বো, আগেরবার চানাচুরে চাল দিইনি, কিন্তু দেখলাম চাল ভাজা দিলে আরও টেস্টি হবে। চলো অল্প অল্প করে দে।
দারুণ হয়েছে না? দেখতেই কি দারুণ লাগছে। একেবারেই দিয়ে দিতে পারতাম তাহলে তো চাল ভাজাটা। না না একেবারে দিস না, একটু টাইম লাগবে চাল ভাজাটা। তারপর গ্যাসটা বাড়িয়ে তো এবার বাড়িয়ে দিয়েছি। এবার চালটা পুরো ভেজে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো চালের পর এবার হচ্ছে যেটা মেজর, চিড়ে। এটা কিন্তু টেস্ট আরও বাড়ায়। চানাচুরের টেস্ট দ্বিগুণ করার জন্য কিন্তু চিড়ের কী বলবো অবদান অনেক। এরকম চিড়ে ভাজা খেতে ইচ্ছে করে না, ডাইরেক্ট তেলে। কর্মর আওয়াজ করে। এটা ক্রিস্পি চানাচুর হবে। কখন যে খাবো। এটা ঝাল হবে। বৃষ্টিটা পড়তে পড়তে খেতে পারবো তো? হ্যাঁ, বৃষ্টিটা পড়তে পড়তে পাবে অবশ্যই, সেটা অবশ্যই পারবে। এরকম এর মধ্যে চালও মিক্সড আছে, চালটা মিশিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু বাসমতি চাল দিলে আরও ভালো হবে। আপনারা বাসমতি চালও দিতে পারেন, বড় বড় দানার চাল তো সেটা আরও বেটার লাগবে। আমরা নর্মাল চাল দিয়েছি, যেহেতু এখন বাসমতি চালটা নেই। আছে রে, আছে, ঠিক পরের বার করবো তাহলে নেক্সট। দিতে পারিস একটু। সত্যি বাসমতি চালের একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, খেতেও খুব ভালো হবে। কিন্তু এখানে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কারি পাতা তুলতে যাবো, আমাদের বড় বাগান আছে, সেই বাগান থেকে কারি পাতা তুলতে হবে এখন। আর অরিগানেও দেবো আমরা একটু। এখন আস্তে আস্তে পুরো বেড়ে যাবে, আরও দিই। চিড়েও কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল টানে, প্রচণ্ড। চিড়ে মনে হয় সবচেয়ে বেশি তেল টানে না? কর্নফ্লাওয়ার। আসিস না, এখানে গরম হচ্ছে, দেখ চানাচুর হচ্ছে, পুরো চানাচুর হবে। চলাই দেখবি। এইবার কিন্তু আলমন্ডস আর কিছুটা হচ্ছে কিশমিশ আছে, এইটা দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু সেম ভেজে এর মধ্যে রাখা হবে। চিড়েটা ভাজা হয়ে গেছে, আর এইবার যাবে হচ্ছে কাজু। এরপর যাচ্ছে বাদাম। বাদামটা একটু অল্প দিচ্ছি, অত রিয়ান খেতে অত ভালোবাসে না, মায়ের জন্যই দিচ্ছি। তো এখানে বাদাম ভাজা, এর মধ্যে আলমন্ডস আছে, তারপরে হচ্ছে কাজু আছে, কিশমিশ ভাজা আছে। তো এগুলো সব আমি এই মেনটাই মিশিয়ে দেবো। দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতে সত্যি বলছে খুব টেস্ট হয় কিন্তু। তো এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝড়ঝড় হচ্ছে। আমি এবার যাচ্ছি এই কারি পাতা কাটতে। কারি পাতাটা দিতেই হবে, যদিও কারেন্ট আছে, এখানে কারেন্ট একদমই যায় না যতই ঝড়ঝড় হোক। এটা একটা প্রচণ্ড ভালো জিনিস। এখনও ঝড়ঝড় থামেনি। এই আমাদের সামনে কারি পাতা গাছটা, এখান থেকে কিন্তু কারি পাতাটা কাটবো। চলুন, যদিও রাত হয়ে গেছে, কিছু করার নেই, তাও কারি পাতা কাটতে হবে। কারণ বিদ্যুৎ চমকাচ্ছে দেখুন। এটা হচ্ছে আমাদের বাগান, একদম বাড়ির সামনে, অনেকটা বড় বাগান। তোমার কারি পাতা নেওয়া হয়ে গেল, অনেকটাই কিন্তু কারি পাতা। আপনাদের যাতে কারি পাতা ভালো লাগে অনেকটা বেশি করে দেবেন। আমাদের যেহেতু খুব ভালো লাগে কারি পাতা, তার জন্য আমি অনেকটা নিয়েছি। এটাকে এবার চলুন গিয়ে ভেজে, এটাই লাস্ট অ্যান্ড ফাইনাল ইনগ্রিডিয়েন্ট। বাইরে এখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এইবার কারি পাতাটা ভাজবো, যা আওয়াজ করে ভাজবে ছচ্ছর করে, আওয়াজটা আপনাদের শোনাচ্ছি জাস্ট। এখন আমি কিছু কথা বলছি না। কারি পাতা ভাজা আমার ডান। এইবার জাস্ট এর সাথে মিক্স করে দেবো। এবার জিনিসটা গরম আছে, জিনিসটাকে ঠান্ডা করতে হবে, তারপরে কিন্তু রেডি চানাচুর। কারি পাতাগুলো এতটাই ক্রিস্পি হয়ে গেছে দেখুন। এরকম করে আপনার ভেঙেও দিতে পারেন, ভেঙে দিলে পুরো চানাচুরটার সঙ্গে কিন্তু মিশে যাবে, ভালো লাগবে আরও খেতে।
এর মধ্যে মশলা হিসাবে আমি শুধু লঙ্কার গুঁড়ো আর বিট নুন, আর কিছু তেমন দেবো না। আপনারা চাইলে অন্য মশলা অ্যাড করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগবে। আরেকটা জিনিস যেটা আমাদের ছিল না, শুকনো লঙ্কা। তো কিছু শুকনো লঙ্কা ভেজেও কিন্তু এর মধ্যে দিয়ে যেতে পারে, ক্রিস্পি হয়ে যায়, খেতে টেস্ট কিন্তু ভালো হয়। ঝালটা কিন্তু খুব একটা বেশি হয় না, দেখতে ভালো লাগে। আমার চানাচুর মটরটা রেডি হয়ে গেছে। আমি লাস্টে কিন্তু একটু লঙ্কা গুঁড়ো মিশিয়েছি। আর মায়ের কিছু ভাজা মশলা ছিল, একটু অল্প একটু ভাজা মশলা দিয়েছি। আপনারা চাইলে ভাজা মশলাও দিতে পারেন, প্লাস আমচুর পাউডার দিতে পারেন, আর একটা চাট মশলা, এই তিনটা মশলা কিন্তু অ্যাড করতে পারেন, আরও টেস্ট হবে। কিন্তু লঙ্কা গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে ঝাল হওয়ার জন্য, তো মানে প্লাস হচ্ছে দেখতে সুন্দর হবে। তো আমার চানাচুর কিন্তু রেডি। এখন দেখি মায়ের কেমন লাগে। আমি আশা করছি অবশ্যই ভালো লাগবে, কারণ আমার কোনো রান্না তেমন খারাপ হয় না। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তা 1 সপ্তাহ কেন, 3 দিন হয়তো থাকবে, তার মধ্যে শেষ হয়ে যাবে। তো চানাচুর নিয়ে আমি চলে এসেছি প্রথম যে মানুষটার কাছে রিভিউ করবো, মায়ের কাছে। খেয়ে বলো আর কেমন? দারুণ দারুণ, হেব্বি হেব্বি একদম, সত্যি ভালো, দারুণ হয়েছে।